সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো জীবন বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 4 অর্থাৎ জীবন বিজ্ঞান বিষয়ে 4 নম্বর স্কুলের তোমাদের বিভাগ ক, খ, বিভাগ গ পর্যন্ত আমরা সমাধান করে দেখাবো। চলো তার আগে বলি, তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের নবম শ্রেণীর ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান সমাধান করে দেখানো আছে এবং বাংলা বিষয়েও দেখানো আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও প্রথম প্রশ্ন কি আছে। একে, মনেরা গোষ্ঠীভুক্ত একটি জীব হলো, সঠিক উত্তরটি হবে অপশান বি। পরবর্তী দেখো 2 দাগ কি আছে, কোন অপুষ্পক উদ্ভিদ গোষ্ঠীর সংবহন কলাযুক্ত হয়, এটা উত্তর লিখবে ফার্ন, মশা হবে না। 3 দাগ দেখো, নিচের কোনটি নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য নয়, এটা উত্তর হবে কম্বো প্লেট, অপশান বি। 4 দাগ দেখো, গঠনধর্মী একটি প্রোটিন হলো, এটা উত্তর হবে কোলাজেন, অপশান সি। পরবর্তী দেখো 5 দাগে, এই উদ্ভিদ কলার কোষ প্রাচীরে অসমভাবে পুরু ও এই কলা বর্ধনশীল অঙ্গগুলিকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, কলাটি হলো, এটা 5 দাগ। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, কোলেন কাইমা। পরবর্তী দেখো কি আছে 6 দাগ, যোগ কলায় অনুপস্থিত এমন একটি গঠনগত উপাদান হলো, সঠিক উত্তরটি হবে অপশান ডি, ধাত্র। পরবর্তী দেখো, পাতার হিল বিকারকের নাম হলো, সঠিক উত্তরটি হবে RUBP। পরবর্তী দেখো 8 দাগের, অবাধ শ্বসন ঘটে, সঠিক উত্তরটি হবে যকৃৎ কোষে, অপশান বি। তারপরে দেখো 9 দাগ, 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। 10 দাগ, 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, একটু দেখে নাও। তারপরে কি আছে 11 দাগ, BCG হলো, এই প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি, জীবিত দুর্বল ব্যাকটেরিয়া। 12 দাগ, তারপর কি আছে 12 দাগ, 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে টিটেনাস, অপশান সি। তারপরে কি আছে 13 দাগ, 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে সাপ, তাহলে এখানে হবে সাপ, হ্যাঁ। তারপরে কি আছে 14 দাগ, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা, এটা উত্তর হবে একমুখী ও চক্রাকার। পরবর্তী দেখো 15 দাগ, প্রদত্ত কোনটি বনের কাজ নয়, এটা উত্তর হবে বাস্তুতান্ত্রিক ভারসাম্য হ্রাস। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ের প্রশ্নের উত্তরগুলি কি আছে, শূন্যস্থান পূরণ। জল সংবহন তন্ত্র ড্যাশ পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য, এটা উত্তর হবে একাইনো ডারমাটা। পরেরটা দেখো 2 দাগের কি আছে, শীত রক্তকণিকা দ্বারা জীবাণু আগ্রাসন রোগ প্রতিরোধ পদ্ধতির উদাহরণ। পরেরটা দেখো 3 দাগের, খরগোশ শাকাহারী পদ্ধতি দুটি পুষ্টি সম্পন্ন করে, খরগোশ শাকাহারী পদ্ধতিতে পুষ্টি সম্পন্ন করে। 4 দাগ দেখো, ধৌতকরণের প্রধান উপাদান হলো জল, সাবান ও জীবাণুনাশক। তারপরে কি আছে 5 দাগ, আন্তঃক্রিয়াশীল বিভিন্ন প্রজাতির সমষ্টি হলো বাস্তুতন্ত্র। 6 দাগ দেখো, খাদ্যজালের গঠনগত একক হলো কতগুলি, এটা উত্তর হবে ট্রপিক স্তর। পরবর্তীতে দেখবো আমরা কি ঠিক ভুল। 3 দাগের প্রশ্নগুলো একটু তোমরা দেখে নাও, আমি ঠিক ভুল উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি, দেখে নাও প্রশ্নগুলি। প্রথমে কি আছে 1 দাগের, বহিঃকঙ্কাল হিমশিল ও সন্ধিল পদ মোলাস্কা পর্বের বৈশিষ্ট্য, এটা হবে ভুল। পরবর্তী দেখো কি আছে, এন্ডোপ্লাজমীয় জালিকা শাখা প্রশাখাযুক্ত এবং একক পর্দাবৃত কোষীয় অঙ্গাণু, যা থেকে অন্যান্য অঙ্গাণু সৃষ্টি হয়, এটা কি হবে, এটা ঠিক হবে। পরবর্তী দেখো 3 দাগ, জল পরিবহনের সাইটোপ্লাজমীয় পথ সিমপ্লাস্ট নামে পরিচিত, এটা কি হবে, এটা ঠিক হবে। পরবর্তী দেখো 4 দাগে কি আছে, 4 দাগে আছে গ্লোমেরুলাসে রক্তের পরাপরিস্রাবণ ও খনিজ আয়নের সক্রিয় শোষণ ঘটে, এটা ঠিক হবে। পরবর্তী দেখো 5 দাগের, উষ্ণতা জীবের বর্ণ, আচরণ ও বিস্তার নিয়ন্ত্রণ করে, এটি কি হবে, এটি ভুল হবে। পরবর্তী দেখো, বিলিম্ফোসাইট কোষভিত্তিক অনাক্রমতা গড়ে তোলে, তাহলে এটা ঠিক হবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, তারপরে দেখো
এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। প্রথমে এক দাগে কী আছে, শ্রেণী ও গণের মধ্যবর্তী ট্যাক্সোনমির স্তর, এটা উত্তর হবে বর্গ, তাহলে এটা হবে ই দাগ। পরবর্তী দেখো কি আছে, আরএনএতে উপস্থিতি পিরিমিডিন ক্ষারক সমূহ, উত্তরটি হবে, তাহলে এটা উত্তর হবে কি দুই দাগেরটা হবে সাইটোসিন ও ইউরাসিল, তার মানে জি দাগ হবে। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের সক্রিয় পরিবহন হবে এটিপি নির্ভর, তাহলে হবে এ দাগ। পরবর্তী দেখো, তাহলে 4 দাগ হবে প্লাসেন্টা অতিক্রমের সক্ষম অ্যান্টিবডি, এটা হবে বি দাগ, অর্থাৎ আইজিজি। পরবর্তী দেখো বিটি ব্যাকটেরিয়া, এটা হবে সি থুরিসাইড নামক পতঙ্গনাশক, তাহলে এটা হবে সি দাগ। পরবর্তী কী আছে, দূরবর্তী সংবর্ত তালিকা, এটা হবে ডি দাগ। জলের নিষ্ক্রিয় পুনঃশোধন। পরবর্তী দেখো 5 দাগের কী বলেছে, যে কোনো 6টি লিখতে বীজদের শব্দটি বেছে নিয়ে লেখো, এর মধ্যে এটা হবে প্যান্টি। পরেরটা 2 দাগে কী আছে, কোন খনিজ মূল্যটির অভাবে মূলের বৃদ্ধি ব্যাহত হয়, এটা লিখবে জিঙ্ক। পরবর্তী দেখো 3 দাগের কী আছে, 3 দাগের উত্তরটা আমি বলে দিচ্ছি, তোমরা প্রশ্নটা একটু দেখে নাও। এটা হবে ডব্লিউবিএস। পরবর্তী দেখো কি আছে, ম্যালেরিয়া রোগের বাহকের নাম কি, তোমরা এটা উত্তর লিখবে স্ত্রী অ্যানোফিলিস মশা, স্ত্রী অ্যানোফিলিস মশা। পরবর্তী দেখো 5 দাগের প্রশ্ন উত্তরটা দেওয়া আছে। তারপরে কি আছে 6 দাগ, পিজিএ ফসফোগ্লিসারিক অ্যাসিড। 8 দাগ দেখো উত্তরটা হবে প্যারেনকাইমা, 7 দাগ। আর 8 দাগের প্রশ্নের উত্তরটা দেখো ডরসাল নার্ভ কর্ড। চলো এবার আমরা বিভাগ গয়ের প্রশ্নগুলো সমাধান করে দেখাবো। প্রথমে 1 দাগ দেখে নাও, 1 দাগের প্রশ্নের উত্তরটা কি আছে, আমি উত্তরটা তোমাদের দেখাই। দেখে নাও, আমাকে বলেছে যে আঁশ আর লেজের সম্পর্কে লিখতে। দেখে নাও, আঁশ আর লেজ। দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো। 2 দাগের হুইটেকার 5 রাজ্যের শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলি কী কী। দেখে নাও, তোমাদের উত্তরটা আমি লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও, এখান থেকে এফডি লিখবে। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের মোলাস্কা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লেখো। তোমাদের আগের ভিডিওতে আমরা বাংলা, ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান সমাধান করে দেখিয়ে দিয়েছি, তোমরা যারা এখনও দেখো না আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও প্রশ্নের উত্তরটা, দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের প্রশ্নের উত্তরটা দেখো, অনুজীব সার, এখান থেকে এই অবধি লিখবে। আমি আর মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও কি আছে। অনুজীব সার মাটিতে নাইট্রোজেন স্থির করে, মাটির উর্বরতা বাড়ায় এবং উদ্ভিদের বৃদ্ধি ঘটায়। এটি মাটি কাঠামো উন্নত করে এবং অন্যান্য পুষ্টি উপাদানের উপলব্ধতা বাড়ায়। তো একটু মুখে বলে দিলাম, অনেকে যদি হাতের লেখা না বুঝতে পারো। আচ্ছা, পরবর্তী দেখো 5 দাগে কী আছে, মানবদেহে লিপিডের 2টি গুরুত্ব লেখো। দেখে নাও, আমি লিখে দিয়েছি কী আছে, মানবদেহে লিপিড শক্তির উৎস হিসেবে কাজ করে, কোষের পর্দা গঠনে সাহায্য করে, ভিটামিনের শোষণে সহায়তা করে এবং শরীরকে উষ্ণতা রাখতে সাহায্য করে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো লাইসোজোমের বহুরূপতা বলতে কী বোঝো। দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমাদের লিখে দিয়েছি, দেখে নাও, এখান থেকে উত্তরটা লিখবে। তারপরে দেখো 7 দাগ কী বলেছে, কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেলের গঠনগত বিশেষত্ব কী, উত্তরটা দেখো, এটাও লিখে দিয়েছি, দেখে নাও। সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবে, মাঝখান থেকে দেখলে তোমরা কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগ
8 দাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও। 8 দাগের প্রশ্নের উত্তর দেখো, এটা হচ্ছে এ দাগের উত্তর, এটা হচ্ছে বি দাগের উত্তর। আমি এ বি ভাগ করে দেখিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 9 দাগ। 9 দাগের প্রশ্নটা একটু দেখে নাও, আমি উত্তরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখে নাও 9 দাগ। এই যে এটা হচ্ছে অনাবর্তন আর এটা হচ্ছে আবর্তন, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে 10 দাগ। আচ্ছা 10 দাগের প্রশ্নের উত্তরটা তোমাদের পরবর্তী সময় আমি দেখিয়ে দেবো। 11 দাগটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি, প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায় করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 13 দাগ। 13 দাগের প্রশ্নটা দেখে নাও। সরি 12 দাগ। হ্যাঁ, দেখে নাও 12 দাগের প্রশ্নের উত্তরটা। তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 13 দাগ। 13 দাগের প্রশ্নের উত্তরটা তোমাদের আমি দেখাই। দেখে নাও সক্রিয় ও নিষ্ক্রিয় অনাক্রম্যতা কাকে বলে, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো ডায়রিয়া ও ম্যালেরিয়া রোগের উপসর্গর তুলনা। দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও যে ডায়রিয়া আর ম্যালেরিয়া। পরবর্তী 16 দাগের প্রশ্নের উত্তরটা একেবারে দেখে নাও। দেখে নাও 16 দাগ কি উত্তরটি কি আছে। পরিবেশের পরিবর্তনের সঙ্গে প্রাণীরা নিজেরাই মানিয়ে নিতে পারে এবং বিভিন্ন ধরনের শারীরিক ও আচরণ ঘটায়। উদাহরণ যেমন উষ্ণ অঞ্চলের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে বিশেষ ধরনের জ্ঞান থাকে। তাহলে এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। তারপরে দেখো 17 দাগের প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও 441 12 দাগের, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। বাঁধ নির্মাণ, জলাশয় খনন, বাড়িতে সঞ্চয়, চৌবাচ্চা বা জলধারা নির্মাণ, ভূগর্ভে প্রেরণ। তার আগে বলি, তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের নবম শ্রেণীর ইতিহাস, ভূগোল, বাংলা, ভৌতবিজ্ঞান বিষয়েও সমাধান করে দেখানো আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো আজকের মতো তাহলে এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর বড় প্রশ্নের উত্তরগুলি বিভাগ ঘয়ের তোমাদের কারো যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাকে প্রশ্নটা লিখে পাঠাবে, আমি তার উত্তর তোমাদের পাঠিয়ে দেব। তাহলে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।